তার ডিফিকাল্টিজ ইন ইউরিনেশন। তিনি টয়লেট করতে গেলেন, ইউরিনালের সামনে দাঁড়িয়েছেন, কিন্তু দেরিতে বাথরুম শুরু হচ্ছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেরি করে বাথরুম শুরু হচ্ছে। নাম্বার 1 সিমটম। নাম্বার 2 সিমটম কি? তিনি ইউরিন করছেন কিন্তু ফ্লো একদম সামনে পড়ছে। একটা মেলের যেমন লম্বা ডিস্টেন্সে ইউরিনের ফ্লো থাকে, সেক্ষেত্রে তার ফ্লো কিন্তু একদম সামনে, ফোর্স নেই ইউরিনের। এটাকে তিনি অনেকক্ষণ পরে ইউরিন করছেন, 2-2.5 ঘন্টা পরেই। এটা সকালে ঘুম থেকে উঠে ইউরিনটা খুব ভালো বোঝা যায় যে ফোর্সটা সামনে যাচ্ছে না দূরে যাচ্ছে। এটা আমরা ক্লিনিক্যালি জিজ্ঞাসা করি আর কি। এই সিমটমগুলো থেকে আমাদের অস্ত্র তো ক্লিনিক্যাল অ্যাসপেক্ট, আমাদের ক্লিনিক্যাল আই, যাতে আমরা পেশেন্টকে 4-5টা প্রশ্ন করে তার অসুখটাকে কনক্লুশনে পৌঁছানোর চেষ্টা করব। অবশ্যই কনফার্মেশন ডায়াগনোসিসের জন্য আমরা তারপর টেস্ট করতে দেবো, কিন্তু অ্যাজ এ ডক্টর আমাদের অস্ত্র হচ্ছে প্রথমে পরীক্ষা লেখা নয়, প্রথম নিজের চিকিৎসক জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রথম ডায়াগনোসিস করা।